রোজার প্রত্যেক দিনের ইফতারের আয়োজন নিয়ে ঝটপট ইফতার নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তাসনুভা মোহনা। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। তাসনুভা মোহনার সাথে আরও একজন আছেন, গেস করুন তো কে থাকতে পারেন? আমাদের অত্যন্ত প্রিয় রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম। আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকেও আমরা ইফতারের একটা রেসিপি আপনার কাছ থেকে শুনবো, সেটা হবে ঝটপট ইফতার। তো ঝটপট আমরা চটজলদি কোনটা ইফতারের জন্য তৈরি করে ফেলতে পারি যেটা হেলদিও? ইফতার বলতেই কিন্তু আমরা বুঝি যে ভাজা পোড়া খাবার, আসলে কিন্তু তা হওয়া উচিত নয়। সবকিছুই ভাজা পোড়া খাবো, তার সাথে যদি আমরা কিছু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। রমজানের প্রতিদিন কিন্তু আমাদের খাবারের তালিকায় কিন্তু একটা সালাদ রাখা উচিত। আজকে আমি করছি ভেজিটেবল এগ সালাদ। ভেজিটেবল এগ সালাদ খুবই চট জলদি করা যায় এটা এবং খুবই ইয়ামি একটা সালাদ। কিন্তু এখানে তো আমি উপকরণ অনেকগুলো দেখতে পাচ্ছি, নামগুলো একটু শুনি। বেশিরভাগই তো উপকরণ এখানে হচ্ছে ভেজিটেবল। এখানে নিয়েছি শসা, আধা কাপ পরিমাণ শসা, এগুলো সব জুলিয়ান কাট করে নিয়েছি। শসা, গাজর আধা কাপ করে। তো জুলিয়ান কাটগুলো দেখিয়ে দিই আমার দর্শকদেরকে। শসা এবং গাজর ঠিক এরকম করে জুলিয়ান কাট করে নিয়ে নিতে হবে। এবং শসার কিন্তু আমরা শীটস ফেলে নিয়েছি, নয়তো কি হবে পানি ছেড়ে দিবে। কারণ হচ্ছে সালাদটা দেখতে অনেক লুক্রেটিভ লাগে, তাই না? পানি ছাড়বে না সালাদ। আচ্ছা ঠিক আছে। এখানে বেল পেপার নিয়েছি 2 কালারের, রেড আর এটা জুলিয়ান কাট করে নিয়েছি আধা কাপ করে। ওকে। আর একটা ডিম, এটা আমি ফেটে নিয়েছি খুব ভালো করে। এখানে 2টা ডিম ভালো করে ফেটে নিয়েছি। আচ্ছা, কাজটা যেন শর্টকাট হয়ে যায়, কি তাড়াতাড়ি হয়ে যায়। মাশরুম কুচি, আর এখানে টমেটো নিয়েছি জুলিয়ান কাট। ঠিক একই ভাবে টমেটোর কিন্তু শীটটা ফেলে নিয়েছি, তাহলে কি হয় সালাডটা গন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, তারপর পানিটা ছেড়ে দেয়। লেটুস পাতাও নিয়েছি আধা কাপ পরিমাণ। এখানে লেবুর রস নিব, লবণ পরিমাণ মতো, রসুন কুচি। আর ড্রেসিং এর জন্য, সালাদ ড্রেসিং এর জন্য এখানে হচ্ছে অলিভ অয়েল, আর এটা হচ্ছে চিলি অয়েল, ঘরে তৈরি করা। চিলি অয়েলটা কি করে বানাবে? চিলি অয়েলটা এটা কিনতেও পাওয়া যায়, আর ঘরে তৈরি করলে খুবই ইজি। এটা হচ্ছে তেলের মধ্যে আমরা অনেকগুলো মানে শুকনো মরিচ কেটে এটা একদম গুঁড়ো করে, ওটা যখন একটু জাল দিবা বা গরম তেলে দিয়ে ওটাকে রেখে দিতে হবে। বেশ কিছুদিন ঢেকে রেখে দিতে হয়। এটা যত বেশি পুরনো হবে তত বেশি এটা খাওয়ার জন্য টেস্টি হবে খাবার। আচ্ছা, দারুণ, তো ট্রাই করব। এটা গোলমরিচের গুঁড়া, ওকে। আর অল্প একটু সয়াবিন তেল ব্যবহার করব। ঠিক আছে। ওটা সম্ভবত আমাদের এই যে স্ক্র্যাম্বল করার জন্য আমরা ডিমটা স্ক্র্যাম্বল করব। তো কি প্রথমেই কি স্ক্র্যাম্বল করে নিতে হবে? একটু শুরু করছি। তাহলে গ্যাসটা জ্বালিয়ে দিন, গ্যাসটা জ্বালিয়ে দিন এবং চলে যাই আমরা ডিম স্ক্র্যাম্বল করার জন্য। আপনাকে আমি তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ প্লিজ, খুব সাবধানে তেলটা দিতে হবে। অল্প তেল দিচ্ছি আমি। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব এখানে, এর বেশি দেওয়া যাবে না। এতটুকু তেল দিয়ে আমি করছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব ভালো লাগবে, ভালো আসবে। রসুনটা কিন্তু খুব বেশি আমি ভাজবো না, এর মধ্যেই কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। নরম হতে হতে ডিমটা ছেড়ে দেব। ওকে, খুব দ্রুত নাড়তে হবে এটা আমাদের, স্ক্র্যাম্বল যেহেতু করব আমরা। অনেকটা দেখা যায় যে আমরা বাসায় যখন নুডলস রান্না করি তখন ডিমটা আমরা স্ক্র্যাম্বল করে পিঞ্চ অফ সল্ট দিব। ওকে, এর সাথে কি একটু গোলমরিচ অ্যাড করা যেতে পারে? আমার মানে আমি বাসায় নিজের মতো করে এক্সপেরিমেন্ট করি, তো তাই ভালো লাগে। আরো চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি এবং তেলটা কিন্তু টেনে গিয়েছে। এখন ক্যাপসিকামটা কেউ চাইলে কাঁচাও খেতে পারে, যেহেতু জুলিয়ান কাটটা কিন্তু খুব চিকন। তারপর আমি এখানে চুলাতে একটু দিয়ে দিচ্ছি, একটু সতে করার মতো করে। এবং এরই সাথে আমি দিয়ে দেব মাশরুমটা। রসুনের যে ফ্লেভারটা এটা খুব ভালো আসবে, কিন্তু আমি কিন্তু এখানে টমেটো, গাজর, শসাটা দিচ্ছি না। আচ্ছা, ওটা যেহেতু আমরা সালাদে কাঁচাই খাই, ওটা সার্ভ করার সময় সেটাই দিয়ে দেব। এখানে আর একটু লবণ দিচ্ছি আমি, সামান্য একটু। যেহেতু সালাদ আমরা খুব অল্প লবণেই কাজটা সেরে নিই। বাহ, খুব ভালো। তাহলে এটা আপনি দেখেন, এটা কমপ্লিট একটু নাড়তে হবে, একটু আপনার মতো করে একটু নাড়েন। আর নাড়তে নাড়তেই আসলে আমাদের মূল ব্যাপারটা যখন তৈরি হয়ে যাবে তখন আমরা সালাদের ড্রেসিংটা শুরু করে দেব। আর এবারে একটা ব্রেক নিচ্ছি, কেমন? প্রিয় দর্শক, এবারে স্ক্র্যাম্বল এগ তৈরি হতে হতেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার থেকে। আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। ফিরে আসছি বিরতির পর আমাদের আজকের সালাদের রেসিপি নিয়ে। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস আপনার শক্তি।
আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তাসনুভা মোহনা, রন্ধন শিল্পী শাহনাজ ইসলাম আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদেরকে দেখাচ্ছেন একটা নতুন সালাদের রেসিপি। চলুন দেখে আসি এরপরে কি হয়। আপু, স্ক্র্যাম্বলড এগ রেডি উইথ মাশরুম এন্ড ক্যাপসিকাম এন্ড সালাদ খেয়ে থাকি, যেমন আমাদের রাশিয়ান সালাদ, কিছু কিছু সালাদে হয় না যে আমরা বয়েলড এগটা ব্যবহার করি। অনেক সময় কিন্তু একটা কাঁচা অবস্থায় আমরা অন্যভাবে মানে একদম যেটা হয় না যে ম্যাশ করে এটা আরেক চুলায় একটু দিয়ে এটা অন্যভাবে জাস্ট একটু ফোল্ডিং করে দিয়ে দিই, মানে পিঠার মতো কেটে কেটে এটা দিই। কিন্তু এটা কিন্তু স্ক্রাম্বল এগ দিয়ে করলে এটা কিন্তু অনেক টেস্টি হবে খেতে, অন্যরকম একটু লাগবে খেতে। এখানে যখন বাইটে মাশরুমটা লাগবে ডিমের সাথে মুখে আসবে, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তো চলুন তাহলে আমরা সালাদটা এবার রেডি করে ফেলি। প্রথমে যেটা করব, ঠান্ডা করে নেব এটা। সালাদ যেহেতু ঠান্ডা করে খেতে হয়, এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে। তো এটার সাথে যখন আমরা শসা বা ড্রেসিং মিক্স করব, সালাদের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি অনেক সময় দেখা যায় যে সালাদ বানানোর সময় কোনো কিছু ভালো না লাগলে একটুখানি চিলি সস, একটু টমেটো সস মিক্স করে দেই। সেটা ড্রেসিং এক একভাবে চাইলে কেউ যদি দর্শক চান, আপনারা এখানে মাস্টার্ড পেস্ট, ইয়েলো মাস্টার্ড পেস্ট বা ইংলিশ মাস্টার্ড পেস্ট যেটা কিনতে পাওয়া যায়, সেটাও যদি এই ড্রেসিং এ দেন খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে। চলো এটা ঠান্ডা হোক, এই ফাঁকে আমরা ড্রেসিংটা রেডি করি। ড্রেসিংটার জন্য আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, এরপর দিব গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিব এখানে। লবণ দিব আমরা এখানে একটু, এবং এখানে দিব লেবুর রস। ওয়াও, মনে হচ্ছে ফ্লেভারগুলো সব বাস্ট করবে মুখে। টমেটো তো আমরা সবার শেষে দেব, তাই না? মিক্সিং এর সময় ঠান্ডা হোক সেটা আগে, তারপর যাতে পানিটা না ছেড়ে দেয়। না, লেবুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আচ্ছা, 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এটা মিক্স করব আমরা। এটা দিয়ে আমার মনে হচ্ছে যে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি কেউ সালাদ বানাতে চায় এবং ড্রেসিং হিসেবে যদি এটা ইউজ করে, অনেক টেস্ট হবে, অনেক টেস্ট হবে, তাহলে তো খুবই ভালো হয়। একটু আমি নিয়ে দিচ্ছি ঠান্ডা করার জন্য, এখনো কিন্তু ধোয়া বের হচ্ছে। ঠান্ডা হলে একদম পারফেক্ট হবে জিনিসটা। ওকে, এরপর এটার সঙ্গে কি যাবে? শসা আর গাজর দিয়ে দিচ্ছি। ফাইন। দর্শক, আপনারা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। আমি একটু নিয়ে দিচ্ছি 2টা চামচের সাহায্যে, একটু মিক্স করে। সালাদ ড্রেসিংটা দর্শক সব সময় যেটা করবেন, সালাদ ড্রেসিংটা হচ্ছে সব সময় যেটা করতে হয়, খাবারের আগে মিক্স করতে হয়। আচ্ছা, আগে থেকে মিক্স করলে না এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এবার দিচ্ছি আমরা টমেটো, লেটুসটা আমরা হচ্ছে বেজে দিব। আচ্ছা, এখানে আমরা এই পর্যায়ে যেহেতু অনেকগুলো দিয়েছি, আমরা একটু লবণ লাগবে। যদি কেউ চিনি খেতে পছন্দ করে একটু দিতে পারে, কিন্তু আমি অ্যাভয়েড করছি, কারণ ব্রাউন সুগার দেওয়া যাবে, কিন্তু চিনিটা আসলে সালাদের সাথে আনহেলদি। অনেকে দেয় একটু ভিনেগার, একটু চিনি, একটু ট্যাঙ্গি টেস্ট আনার জন্য। হ্যাঁ, ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল। মানে সালাদ যেটা হওয়া উচিত আসলে কালারফুল অ্যান্ড ফ্লেভারফুল। আর যেহেতু গোলমরিচের গুঁড়ার একটু সামান্য মানে ঝাল ঝাল ফ্লেভারটা রয়েছে, তাই আমার মনে হয় না যে খুব বেশি ঝাল খাবার বা স্পাইসি যারা পছন্দ করেন না, স্পাইসি খাবার, তাদের জন্য এটা একেবারে আদর্শ একটা খাবার। এই যে আপু, তৈরি হয়ে গেল তোমার জন্য ভেজিটেবল এগ সালাদ। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে খাবে। আমার একটু সমস্যা আছে, যদিও মুখরোচক করে খেতে তো মজাই লাগে, কিন্তু দেখা যায় যে সব সময় খুব তেলের খাবার দাবার খেলে আমার খুব সমস্যা হয়, যেহেতু আমার বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, কাজ করতে হয়। তো সেই কারণে আমি তো ইফতারের সময় অবশ্যই এই এগ ভেজিটেবল সালাদটা ট্রাই করব। আর প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে এরকম চটপট একটা রেসিপি আপনারা তো পেয়ে গেলেন। এবার নিজেরাও ট্রাই করুন নিজেদের পরিবারের সদস্যদের জন্য ভেজিটেবল এগ সালাদ। আমি তাসনুভা মোহনা আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন।
আইগেস ইউনাইটেড, আপনার শক্তি। ফিরে আসবো আরও একদিন। আজকের মতো বিদায়, খোদা হাফেজ।